সো ওয়েলকাম গাইস। আজ আমরা জানবো কি করে সাপের থেকে নিজেদেরকে বাঁচানো যায়। তো সবার আগে গাইস আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে সাপ হয় দুই ধরনের, এক হচ্ছে বিষাক্ত, এক হচ্ছে বিষহীন। বিষাক্ত যেমন কোবরা, বিষহীন যেমন জলঢরা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সাপ আমাদের তখনই ঠিক কামড়াতে আসে যখন সে নিজে আত্মসুরক্ষার জন্য লড়তে আসে। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যেন আমরা আত্মসুরক্ষার জন্য সাপেদের কোনো ক্ষতি না করি। সবার আগে গাইস আমাদের এটা মাথায় রাখতে হবে, সাপকে দেখলে তুমি নিজে নয় সেখান থেকে সরে যাও, আর না পরিস্থিতি বুঝে সাপকে সেখান থেকে সরিয়ে দাও। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে সাপ যদি আমাদের দংশন করে অর্থাৎ কামড়ায় তখন আমরা কি করতে পারি। যদি আমাদের সাপ দংশন করে বা কামড়ায় সেই মুহূর্তে আমরা সবার আগে নিজেদেরকে ঠান্ডা রাখবো এবং সেই জায়গাটা কাপড় দিয়ে হালকা করে বেঁধে দেবো এবং এটা মনে রাখবো যেন সেখানে খুব টাইট না হয়ে যায়। তৃতীয় কথা, সেই জায়গাটা পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করবো, কিন্তু ওখানে কোনো বরফ ইউজ করবো না, পরিষ্কার জল, সেই জলটা আমরা ইউজ করব এবং পাশাপাশি কোনো চিকিৎসকের কাছে আমরা পরামর্শ নেব। তো গাইস তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বি কেয়ারফুল। তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা। এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা বেল আইকন ক্লিক করে দেবা। এছাড়াও তোমরা তোমাদের নিকটবর্তী কন্ট্যাক্টের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবা যাতে তারাও এরকম আপডেট আরও নতুন নতুন পায়।